নমস্কার, আমি পশ্চিমবঙ্গের একজন অঙ্গনবাড়ি কর্মী। আর কালকে তো আসছে সেই শুভক্ষণ। কালকে সম্ভবত বয়স্ক ভাতা, বিধবা ভাতাও ঢুকবে। আর কালকে 1 তারিখ অন্নপূর্ণাও ছাড়া হবে। তারপরে দেখা যাক, কারো মুখে হাসি আর কারো মুখটা হবে একটু ফ্যাকাশে বাসি। আর আগের দিনের ভিডিওটাতে প্রচুর এই কমেন্টটাই এসেছে যে দিদিভাই জুনের অমুক তারিখ বা জুলাইয়ের অমুক তারিখ আমরা অনলাইন ফর্ম ফিল আপ করেছি, কারুর ইনকোয়ারি হয়েছে, কেউ কেউ ইনকোয়ারির ফোন পেয়েছে, কেউ কেউ আবার পায়নি। আবার কেউ কেউ প্রশ্ন করেছে যে আমরা একবার টাকা পেয়েছি আর আমরা দ্বিতীয়বার পাইনি, কেউ কেউ আমরা একবারও পাইনি, তাহলে কি আমরা আগস্টের 1 তারিখে টাকা পাবো? তো সেই এতগুলো প্রশ্নের একই প্রায় উত্তর হয়। সেই জন্যই আজকের ভিডিওটা আমি করছি। তো মেন ফান্ডাটা আগে বুঝতে হবে। এবারে যেটা বাজেট হয়েছে সেটা কম বেশি আমরা সবাই শুনেছি। 36,000 কোটি টাকা এবারে বাজেট হয়েছে। তার আগের বাজেটে আমাদের এই লক্ষ্মীর ভাণ্ডার যেটা চলতো সেটা 42,000 কোটি টাকা বাজেট ছিল, আর এবারের বাজেটে 36,000 কোটি টাকা বাজেট হয়েছে। আর আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন কতজন মহিলা? আমি যদি খুব ভুল না হই 2,40,00,000 মহিলা কিন্তু আগের লক্ষ্মীর ভাণ্ডারটা পেতেন। সেটার বরাদ্দ ছিল 42,000 কোটি টাকা, আর এবারের বরাদ্দ হয়েছে 36,000 কোটি টাকা। তাহলে একজন মহিলা 3,000 টাকা করে যদি লক্ষ্মীর ভাণ্ডার পায়, তার হচ্ছে বছরে 36,000 টাকা। তাহলে ওই যে 36,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে সেখানে 1 কোটি মহিলা পাওয়ার কথা। আমি ধরে নিলাম এসআইআর, তারপরে আশা, আইসিডিএস, সিভিক, প্যারা টিচার, এদেরকে বাদ দিয়ে 40 লক্ষ বাদ দেওয়া হলো। তাহলে পড়ে থাকছে 2 কোটি মহিলা। আমি আরও একটু বাদ দিলাম, আরও 20 লক্ষ বাদ দিলে 1,80,00,000 মহিলা। তাহলে ওই যে বাজেটে বরাদ্দ হয়েছে 36,000 কোটি টাকা, সেটা 1 কোটি মহিলাই পাবে। আর 80 লক্ষ মহিলা কিন্তু পাচ্ছে না। এটা কিন্তু সরকারকে কোনোভাবেই ছোট দেখানোর জন্য আমি হিসেবটা বলছি না, ওনাদের দেয়া হিসেব সেটাই জাস্ট আমি একটু যাতে সব মহিলারা মানসিকভাবে প্রস্তুত থাকতে পারে সেই কারণে এই হিসেবটা তুলে ধরার চেষ্টা করছি। তাহলে বিষয়টা কি এইরকম দাঁড়ায় না? যদি প্রতি মাসে বাজেট অনুযায়ী 1 কোটি মহিলার জন্য টাকা ছাড়া হয়, বাকি 80 লাখ মহিলা আমরা পাচ্ছি না। এবার সেক্ষেত্রে হতে পারে এইরকম যে ওই 1 কোটি ছাড়া হলো, সেই টাকাটা সেই কালকে চোর পুলিশ বোকার গল্পটা বলেছিলাম, কেউ কেউ টাকা পাবো আর কেউ কেউ বোকা হব। সুতরাং আমরা যদি মানসিকভাবে একটু প্রস্তুত হয়ে যাই যে যতক্ষণ না আবার সরকারি বাজেটটা একটু চেঞ্জ হচ্ছে, আমরা কিন্তু প্রতি মাসে এই টাকাটা হয়তো বা পাবো না, তাই না? আমি আবার বলছি, সরকারি কোনো কাজকেই আমি ছোট করার জন্য এই কথাগুলো বলছি না, তবে বিষয়টা একটু মানসিকভাবে প্রস্তুতি রাখা ভালো। সুতরাং আগস্টের 1 তারিখে টাকা পাবো কি না, আগস্টের 1 তারিখে টাকা পাবো কি না, অবশ্যই পাওয়া যাবে। কিন্তু যদি আমি খুব ভুল না হই, সব মহিলারা কিন্তু পাচ্ছেন না, যতক্ষণ না আবার এইটার একটা সমাধান করা হচ্ছে। তো যাই হোক, আমি চাইবো আন্তরিকভাবে আমার এই ক্যালকুলেশনগুলো ভুল হোক, প্রত্যেকেই যারা যোগ্য তারা টাকা পান। আর এই যোগ্য কথা বলার সাথে সাথে আরেকটা কথা মনে পড়লো, এক ভাই প্রশ্ন করেছেন যে এই যোগ্য কারা? আপাতত এই যোগ্য বলতে যাদের এসআইআর নাম্বার যায়নি, যাদের বাড়িতে সরকারি চাকরি নেই, যাদের পেনশন নেই, এই 3টে ক্রাইটেরিয়াকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এই 3টে যাদের যাদের সমস্যা থাকছে না তারাই যোগ্য। সুতরাং প্রত্যেক যোগ্য মহিলারা এই টাকাটা পান, সেটা আমি আন্তরিকভাবে চাই। আর আরেকজন প্রশ্ন করেছিল যে দিদি আমার এখনও রিভার্ট দেখাচ্ছে, এখনও চেঞ্জ হয়নি। রিভার্ট বিষয়টা কি আগের ভিডিওতে বলে দিয়েছি। তো তোমার রিভার্টটা এখনও চেঞ্জ হয়নি, তবে কিছুদিনের মধ্যে ওটা চেঞ্জ হয়ে যাবে, কারণ প্রত্যেককে ভেরিফিকেশান করে ছেড়ে দিতে বলা হয়েছে। রিভার্ট যারা রয়েছে তাদেরকেও ছেড়ে দিতে বলা হয়েছে। তারপরে বিষয়টা কি হবে সেটা পরে দেখা যাবে। সুতরাং রিভার্ট বিষয়টা খুব বেশি দিন ফোনে থাকবে না। অর্ডারটা চলে এসেছে, কাজ চলছে, রিভার্ট বিষয়টা ফোনে বেশি দিন থাকবে না। আর যাদের আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস রয়েছে তাদের কাজ চলছে। আর যাদের কাছে ফোন আসেনি বলে টেনশন করছেন, টেনশনের কিছু নেই, ইনকোয়ারি কিন্তু চলছে, সেটা যে সোর্স থেকে হোক তারা খবর নিয়ে ইনকোয়ারি কিন্তু চলছে। আর অনেকেই প্রশ্ন করেছেন যে দিদি আমাদের এখানে তো কাজই হচ্ছে না, তো
তো সেক্ষেত্রে আপনারা বর্তমান পার্টির যারা কাজকর্মগুলো দেখছেন তাদেরকে ধরে এসডিও বা বিডিও অফিসে গিয়ে কথা বলে দেখতে পারেন যে আপনাদের ওখানে কাজটা কতটা কি এগিয়েছে, কারণ সবটা জায়গাতেই অন্নপূর্ণা একইভাবে এগিয়ে যাওয়ার কথা। সুতরাং আপনারা একবার গিয়ে কথা বলে কিন্তু দেখতে পারেন যে ওখান থেকে আমি অর্ডার দিয়ে দিয়েছি, বিষয়টা এই রকম নয়। আপনারা গিয়ে কথা বলুন, কথা বললে নিশ্চয়ই তার একটা কিছু সমাধান বেরোবে। তো আশা করা যায় যে এবারে মোটামুটি একটু বিষয়টাকে ক্লিয়ার করতে পারলাম। তো সবাই যখনই দেখছেন যে টাকা পাচ্ছি না, সেখানে কিন্তু ফর্মের ভুল নাই হতে পারে, কারণ যখন ডেটা এন্ট্রি করা হয়েছে সেখানে আধার আর ভোটার যা যা ডকুমেন্ট লেগেছে সেগুলো দেওয়া হয়েছে, আর সেই ডকুমেন্টগুলো যদি ভুল ইনপুট করা হয় তাহলে ইনকোয়ারি অফিসারদের হাতে সেই বিষয়টা পড়বে, এবং রিজেক্ট করলে সেই রিজেক্টের জন্য ছোট্ট একটা মেসেজ, যেমন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকলে সেখানে একটা মেসেজ যায়, সেই রকম মেসেজে বিষয়টা বলে দেওয়াই ভালো ছিল। তবে সরকার তো আমার বুদ্ধি নিয়ে চলবে না, ওনারা নিশ্চয়ই এটার জন্য কিছু না কিছু ভাববেন। আপাতত এটার কোনো খবর আমার কাছে নেই। আর আগামীকাল 1 আগস্ট সবার অ্যাকাউন্টে মা অন্নপূর্ণা বিরাজ করুক, এই কামনা নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।